ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের হয় খোয়াই শহরে। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, জিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন মিছিল করে গোটা খোয়াই শহর পরিক্রমা করে। মিছিলের পর তারা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান। আজকে জেএমপি খোয়াই মহকুমা থেকে 11 দফা দাবিতে আমাদের এসডিএমের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আসলে এই বিজেপি আইপিএফ ত্রিপুরা সরকার আসার পর আমরা দেখছি আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত আক্রান্ত। আজকে এলাকার কোনো কাজ হচ্ছে না, যে কাজগুলো হচ্ছে তারাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছে না এবং দুর্নীতি, সীমাহীন দুর্নীতি চলছে। রেগাতে যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো ত্রিপুরা মনোনীত চেয়ারম্যান থেকে আরম্ভ করে মণ্ডল সভাপতি, বোর্ড সভাপতি, ওরাই সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে হাহাকার জীবনযাপন। এই যে সামনে আপনার আসছে হাঙ্গাই উৎসব বা ক্রিসমাস আসছে, ইংরেজি নববর্ষ আসছে, কাজ কোথায়? মানুষের রোজগার কোথায়? চাকরি নাই, বাকরি নাই, এ ভয়ঙ্কর অবস্থা চলছে। কাজে তার জন্যই আমরা গণমুক্তি পরিষদ থেকে মানুষের মধ্যে এই দাবিগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। এছাড়া আজকে যারা ত্রিপ্রাসার কথা বলছে, একতার কথা বলছে, থানসার কথা বলছে, তারা সবচেয়ে বেশি আজকে এগুলি নিয়ে শুধু রাজনীতিই করছে। নিজেদের মধ্যে মারামারি, খুনাখুনি, ধরাধরি। আজকে বিজেপি আইপিএফ ত্রিপুরা মথার মধ্যে কি চলছে কি? আমাদের ত্রিপুরার যে রাজনীতির সংস্কৃতিটা এরকমটা ছিল না তো। এখানে কংগ্রেস ছিল, বিভিন্ন বিরোধী দল ছিল একটা সময়, এরকম সংস্কৃতি তো কোনোদিনই ছিল না। আজকে নতুন একটা কালচার আমদানি করে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমাদের রাজ্যের যে ঐক্যের যে পরিবেশ, শান্তির পরিবেশ, এগুলিকে বিনষ্ট করবার চেষ্টা করছে। কাজে এটা আমাদের রাজ্যের রাজনীতির সংস্কৃতি নয়। আজকে প্রদ্যুৎ কিশোর, মানিক্য এবং আপনার এই যে বিজেপির মন্ত্রীরা, ইভেন মুখ্যমন্ত্রী, কি এটা কথা হতে পারে? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ করবে একটা সাংবিধানিক উচ্চ পদে থেকে রাজ্য অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে গরিমা, এটাই কিন্তু আজকে মানে একটা প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। এইভাবে চলে মুখ্যমন্ত্রী মুখে এই সমস্ত কথা মানায়? প্রতিশোধ নেবেন? আরে আপনারা দাবি করছেন হিন্দুর জন্য দাবি করছেন, হিন্দুর যে মাহাত্ম তো এটা না, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, এই হচ্ছে হিন্দু। যত মত তত পথ, এই হচ্ছে হিন্দু। দৃঢ় থেকে তৃণতর, যে করে না জ্ঞানে গৌরব, সেই হইয়াছে বৈষ্ণব, এটা হচ্ছে হিন্দু। আজকে আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে প্রতিশোধ নিতে হবে। এই ধরনের রাজনীতি আমদানি করে এই রাজ্যে একটা আমরা মিলেমিশে আছি, যার যার মত প্রকাশ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, কিন্তু না, প্রতিশোধের রাজনীতি হবে। এই তো চলছে, এইভাবে চলতে পারে না। তার জন্যই আমাদের লড়াই জোরদার হবে, লড়াই আমরা করব। এবং আজকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সিএ চালু করে, ইসিসি চালু করে, আইন করে সাধারণ মানুষের, এখানকার জনজাতি অংশের মানুষের জীবনটাকে বিপন্ন করবার গভীর রাজনীতির ষড়যন্ত্র সেখানে করে যাচ্ছে।